যেমন করেই হোক না কেন আমি আর্য স্যারের স্মৃতি ফেরাবই আর আর্য স্যারকে সুস্থ করবই, এমনটাই বলছে অপর্ণা। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা আর কিঙ্কর মিলে আর্যকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে আসে, কিন্তু আর্য স্যার কাউকেই চিনতে পারে না, কারোর প্রশ্নের কোনো উত্তরও দেয় না। সে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। তখন রাজলক্ষ্মী দেবী জিজ্ঞেস করতে থাকে, ও এমন কেন করছে, আর্যর কি হলো? তখন কিঙ্কর বলতে থাকে, ও কাউকেই চিনতে পারছে না, অপর্ণাকেও চিনতে পারছে না, দেখুন না। আর এটা শুনে বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে যে কি এমন হলো আর্যর। আর আর্য বাড়িতে ফিরে এসেছে শুনে মীরা গিয়ে মেঘরাজকে বলতে থাকে, এবার তোমাকে আমি সবার সামনে এক্সপোজ করব। তোমার জন্যই আর্যর এত বড় ক্ষতি হলো, তুমি কি এমন করেছো আর্যর সাথে সেটা তোমাকে বলতেই হবে। তখন মেঘরাজ মীরাকে বলতে থাকে, তুমি আমাকে এক্সপোজ করবে? ঠিক আছে, আমি যদি ডুবি তোমাকে নিয়েই ডুববো। আমাকে ফাঁসালে তুমিও ফাঁসবে মীরা, তোমাকে আমি ছেড়ে দেব না, কারণ আমার প্ল্যানটা তো তুমিও জানতে মীরা। আর এটা শুনে মীরা চিন্তিত হয়ে যায় যে মেঘরা যদি সত্যিই মীরার কথা বলে দেয় তাহলে কি হবে। আর অন্যদিকে দেখতে পাই অপর্ণা বলছে, আর্য স্যার যে এই অবস্থা করেছে, আর্য স্যারের সাথে যে এমন করেছে তাকে তো আমি খুঁজে বার করবই, আর তার হাল আমি এর থেকেও খারাপ করব। কিন্তু সবচেয়ে আগে আর্য স্যারকে সুস্থ হয়ে উঠতে হবে, তারপরেই তো সবটা হবে। তো বন্ধুরা, কি মনে হয় আর্য স্যারের স্মৃতি কি অপর্ণা ফিরিয়ে আনতে পারবে? আর্য স্যারকে কি সুস্থ করে তুলতে পারবে অপর্ণা? কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।